ওই তো ললিতা এসে গেছে। আয়, পাথর হয়ে গেলি কেন? Happy birthday to you. তুমি? Many many happy returns of the day, please, madam. Thanks. মামিমা স্পষ্ট করে বলে দিয়েছেন তোমার দিকে স্পেশাল ভাবে খেয়াল রাখতে, তাই তো ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে তোমাকে আমি স্যাটেলাইটের মতো ফলো করে চলেছি। জানিস ললিতা, এই কেকটা উনি স্পন্সর করেছেন। তাই নাকি? হ্যাঁ। এটা তোমার তুলনায় কিছুই না ললিতা, চলো কেক কাটো। আরে থামেন থামেন, এইসব কুফা পরে দেন। আমার রিক্সা ভাঙা এখানে এসে জন্মদিনের কেক কাটতেছেন? চলেন আমার সাথে। হাউ ডিয়ার ইউ! তোর মতো একটা রিক্সাওয়ালা সাহস কি করে হলো ওই ময়লা হাত দিয়ে আমাকে স্পর্শ করার? সুইয়া দিছি দেখা এত রাগ, তুইলা যখন নিয়ে যাবো তখন কি করবি? এই ছোট লোকের বাচ্চা, তুই কোথায় নিয়ে যাবি ললিতাকে? নিয়ে যাবো মানুষের কষ্ট দেখাইতে, নিয়ে যাবো ওরে মানুষের পেটের ক্ষুধা বুঝাইতে। ওরে বুঝাইতে চাই যে একটা রিক্সার লেগা আজ কতগুলা মুখ না খায় থাকবো। কত টাকা দাম তোর রিক্সার? 5,000, 10,000, 15,000? এখানে 50,000 আছে, কোনে নে। তাতেও যদি পেট না ভরে হোটেলের বাইরে অপেক্ষা কর, আমাদের অনেক খাবার বেঁচে যাবে। তোদেরকে দিতে বলবো, সবাই মিলে পেট ভরে খেয়ে নিবি। সব বড় লোকের বাচ্চা, আমরা গরিব বইলা কি রাস্তার কুত্তা হয়ে গেছে যে তোকে আইটা খাবার খাবো? এটো খাবার হলেও এই খাবারের দাম জানিস? 1000 টাকা। যা, বেরিয়ে যা। আউট জামু, তয় ওরে সাথে করে নিয়ে যাবো। যাও। আসেন আসেন। শাহজাদেব সাহেব, বাদশা, রানী, কই গেলি সবাই? বাইরে আয়। ওই যে আমার পোলা আছে, চল তাড়াতাড়ি চল। তুমি না কইছিলা আমাকে লেগা খাউন নিয়ে আইবা? কই খাউন কই? ভাই সারাদিন না খেয়ে আছি, আর পারতাছি না। খিদে করিয়া কামড়াইতেছে, তাড়াতাড়ি খাইতে দাও। আর কতক্ষণ না খেয়ে থাকবো? আসেন, দেখেন, ভালো করে দেখেন। জাগরে আপনি কুকুর বেড়াল বলে তাচ্ছিল্য করছিলেন, এই সেই কুকুর বেড়ালের দল। এইসব নিষ্পাপ শিশুগুলোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি সারাদিন রিক্সা চালাই। ভাবছিলাম আজকের কামাই দিয়ে ওকে পেট ভরে খাওয়ামু, কিন্তু আপনার মতো বড় লোকের খাম খেয়ালির জন্য আজ আমারে খালি হাতে ফিরতে হয়েছে। আপনার কারণে আজ সারাদিন ওরা কত কষ্ট করবো জানেন? কোনদিন একবেলা না খায় দেখছেন? ক্ষুধার জ্বালা কারে কয়? যদি আইজ এই নবাব আপনার ছোট ভাই হইতো, যদি আইজ এই শাদি আপনার বোন হইতো, তাহলে পারতেন ওগো চোখের পানি সহ্য করতে? পারতেন ওগো মুখে আপনাদের আইটা খাবার তুলে দিতে? ওরা 1000 টাকা দামের কেক চায় না ম্যাডাম, ওরা শুধু চায় পেট ভইরা একবেলা খাইতে। ওরা আপনাদের টাকা পয়সা চায় না ম্যাডাম, ওরা চায় শুধু আপনাদের একটু মায়া, মমতা, একটু ভালোবাসা।
অগ সত্যিকারের নাম বাদ দিয়া বাদশাহ সাহেব, সম্রাট, শাহজাদে, রানী এসব বাহারি নাম কেন রাখছি জানেন? পেটে ভাত না থাকলেও অগ মনটা যেন বড় থাকে, ওরা যেন বড় হওয়ার স্বপ্ন দেখে। অগ বাপ মায়ের পরিচয় না থাকতে পারে, অগ বংশ পরিচয় না থাকতে পারে, কিন্তু এই বাদশাহ সাহেব ওরা আমার ভাই বোন, আর এই শাহজাদি আমার মা। ওরা প্রত্যেকেই আমার সুখ দুঃখের সমান ভাগিদার। এই পোলা, তুমি এই মায়া ডারে ডাইকে না এত কথা কইতেছো কে? ওর জন্য, শুধু ওর জন্য আজ ভাঙা গেছে আমার রিক্সা, ভাঙা গেছে আমার উপার্জনের একমাত্র রাস্তা। ওর কারণে আজ আমি তো গুলোকে খাবার আনতে পারি নাই। এই পাগল পোলা, তুমি কাঁদতেছো কেন? আমরা তো স্টাইল করতেছিলাম, আমাকে তো কারো কোনো খিদা লাগে নাই। খিদা লাগে নাই? না। এই নবাব, তোর খিদা লাগছে? না। এই রানী, তুই কো তোর কি খিদা লাগছে? দূর, কে কোনো খিদা লাগছে? আমরা তো দুষ্টামি করতেছিলাম। ভাই, একদিন না খাওয়া থাকলে কিছুই হবো না। আগে তো দিনের পর দিন না খাওয়া থাকতাম, তোমার লাগে আমরা সারা বছর না খাওয়া থাকতে পারো। কি কইতাছস তোরা? ওরা ঠিকই কইতাছে, বেকুব পোলা। আমাকে অভিনয় দেখা তুমি যে কষ্ট পাইবা তা তো আগে বুঝতে পারি নাই। মুছো, চোখের পানি মুছো। দুদিন না খাওয়ানোর কষ্ট সহ্য হইব, কিন্তু তোমার চোখের পানি আমগো সহ্য হইব না। রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে ললিতাকে উদ্ধারের চেষ্টা করুন। ও, আমি কোনো কথা শুনতে চাই না। ডু ইট কুইক, ওকে? মামি, তুমি কোনো চিন্তাই করবে না। সম্ভাব্য সমস্ত ম্যান পাওয়ার আমরা মাঠে নামিয়ে দিয়েছি। ললিতাকে আমি খুঁজে বের করবই। ওই ছোট লোকের বাচ্চাটা আমার আদরের মেয়েটা না জানি কি অবস্থা করেছে। ইমরান, আমি যত দ্রুত সম্ভব আমার মেয়েকে চাই। আই ওয়ান্ট ললিতা। অফ কোর্স। মম, ললিতা। মম, তোর কিছু হয়নি তো মা? ওই ছোট লোকটা তোকে কোথায় নিয়ে গিয়েছিল বল মা? সম্পূর্ণ একটা নতুন জায়গায়, বলতে পারো আমার চেনা জানার বাইরে একটা নতুন পৃথিবী। তুই সব কি আবল তাবল বলছিস? মোটেও আবল তাবল বলছি না সোমা, যা সত্যি তাই বলছি। মম, ওই রিকশাওয়ালার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই মানে? আমার 50,000 টাকার চেক নষ্ট করেছে, আমার লক্ষ টাকার অ্যারেঞ্জমেন্ট নষ্ট করে দিয়েছে, আমার লোকজনদের পেটিয়ে তোমাকে তোমার জন্মদিনের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গেছে, আর তুমি বলছো কোনো অভিযোগ নেই? ওর জায়গায় তুমি হলে আমাকে খুন করে ফেলতে। সেই তুলনায় ও তো ফেরেশতা। টাকাটা তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। ইমরান, তুমি কোনো পীর দরবেশকে খবর দাও। নিশ্চয়ই ওই ছোট লোকটা আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাবিজ কবজ করেছে। তাবিজ কবজ করেনি মম, শুধু আমার চোখের সামনে থেকে ধন সম্পদ আর প্রাচুর্যের পর্দাটা সরিয়ে দিয়েছে। আমাকেও বুঝিয়ে দিয়েছে মানুষ কি, বুঝিয়েছে বেঁচে থাকা কাকে বলে। বুঝতে পেরেছি, ওর গায়ে ওই নোংরা বস্তির বাতাস লেগেছে। না মম, ওই বস্তির বাতাস বরং আমাকে সুস্থ করেছে। তোমার চিন্তা ধারণায় যেটা নোংরা বস্তি বলে মনে হচ্ছে, কিন্তু আমার চোখে সেটা নতুন পৃথিবী। তুমি বিশ্বাস করো মম, ওই নতুন পৃথিবীতে কিছু ছোট ছোট মুখের সাথে পরিচিত হলাম। তাদের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা দেখলাম, যে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই। সে এক হৃদয় উজাড় করা ভালোবাসার সেতু বন্ধন। মম, ওই সামান্য একজন রিকশাওয়ালা আমার মধ্যে এমন একটা নতুন উপলব্ধির জন্ম দেবে তা আমি ভাবতেও পারিনি। এই ললিতা সেই উপলব্ধির জন্য রাজুর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে মম। ইমরান। মামি, ললিতার কথার কোনো মানে তুমি বুঝতে পেরেছো? যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার ভয় হচ্ছে ইমরান। আমার মনে হচ্ছে ওর এই কৃতজ্ঞতা যে কোনো মুহূর্তে
ওই রাজুর প্রতি দুর্বল করে ফেলবে। ওই রাজু যে কোনো মুহূর্তে ওর বন্ধু হয়ে যেতে পারে। ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। তুমি কোনো চিন্তা করবে না। আচ্ছা, আমি বেঁচে থাকতে তা কোনোদিনই সম্ভব না। রানী, সম্রাট, কি মনে করে আইছো? মনে হয় প্রতিশোধ নিতে আইছে। লগে কোনো গুন্ডা পান্ডা নাই তো? যান তো, যান যান, ভেজাল করেন না, যান। ভেজাল না। আর আমার সাথে তো কোনো গুন্ডাও নেই। আমি তোমাদের জন্য কিছু খাবার এনেছি, নাও। বিশ্বাস করো, কোনো এটু খাবার আনেনি। যদি খাবারগুলো খাও তাহলে আমি মনে করব তোমার ছেলের সাথে যে অন্যায় ব্যবহার করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো। নাও। এইটারে কি কমু? দয়া করুণা না অন্য কিছু? ভালোবাসাও তো ভাবতে পারো। অসম্ভব। কোন বড় লোকের মাইয়া এক রাইতে গরিবের প্রতি ভালোবাসা দেখায় বদলায় যাইতে পারে? এইসব আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? রাতের পর যদি সকাল আসতে পারে, বৃষ্টির পর যদি রোদ উঠতে পারে, মেঘের আড়াল থেকে যদি চাঁদ বেরিয়ে আসতে পারে, তাহলে আমি কেন কালকের আমি থেকে আজকের আমি হতে পারবো না? কেন আমি তোমাদের বন্ধু হতে পারবো না? এই জন্য পারবো না, তেলে আর পানিতে যেমন মেশে না, তেমনি ধনী আর গরিবের বন্ধুত্ব হয় না। ধনী আর গরিবের বন্ধুত্ব না হলেও মানুষে মানুষে তো বন্ধুত্ব হয়। এই মুহূর্তে না হয় আমাকে মানুষ মনে করে মানুষ হিসেবেই বন্ধুত্ব করলে। একদম সত্য কথা। আর এই বন্ধুত্বের হাত দুইটা আমি নিজেই মিলাইয়া দিমু। এই ধর তো। এই চল। মিস্টার আশরাফ খন্দকার, দায়িত্ব কি সাধে পালন করছি? তিলে তিলে সবকিছু করছে আমার জন্য, যাতে আপনার পরে ওই এমডি চেয়ার আমি বসতে পারি। আর ওই চেয়ারে বসতে পারলেই আপনার সমস্ত কিছু হবে আমার, শুধু আমার। রিক্সা বাড্ডা যাবে? যাবো না। যাবে না মানে? 50 টাকা দেব। আরে কইলাম তো যাবো না। আমার রিক্সা উনি যাইব। উনি যা দেবেন তার চেয়ে আমি ডবল ভাড়া দেব। সাইড ডাবল দিলেও আমি যাবো না। আপনি নামেন। হ্যাঁ রাজু, জিদ করে না, তুমি ওনাকে নিয়ে যাও, আমি একভাবে না একভাবে চলে আরে যাব। না না, আপনি এই রোদ্রে কষ্ট করবেন? তাছাড়া উনি তো জুয়ান মানুষ, উনি একটু কষ্ট করুক। আপনি নামেন, নামেন তো ভাই। এমন একটা ভাব দেখালি মনে হয় তোর বাবা। যদি সত্যি উনি আমার বাবা হইতেন তাহলে এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ছেলে আমি হইতাম। রিক্সা ওঠেন, ওঠেন। রাখো। হ্যাঁ, রাখো। জানো মমতা, হুম? রাজু আজ কি করেছে? কি? 50 টাকা বেশি দেবে হ্যাঁ। সেই ভাড়া ছেড়ে দিয়ে ও আমাকে নিয়ে এসেছে। প্যাসেঞ্জার যেই বলল আমি ওর বাবা হই কিনা, উত্তরে কি বললো জানো? ও যদি আমার সন্তান হতো তাহলে নাকি ও নিজেকে পৃথিবীর সবচাইতে বড় সৌভাগ্যবান সন্তান মনে করত। তুমি ওকে দেখে বলো তো মমতা, আজকের এই রাজুকে দেখে কি সেই দিনে রাজু মনে হয়? আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ঘুরে ফিরে তোমার সঙ্গে ওর বারবার দেখা হচ্ছে কেন? এই ঢাকা শহরটা খুব একটা বড় নয় বলে। আচ্ছা বড় না মানলাম, কিন্তু আমার সঙ্গে তো ওর দেখা হচ্ছে না,
শুধু তোমার সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা, ও কি রিক্সা নিয়ে তোমার অফিসের সামনে বসে থাকে নাকি? এই, তোর উদ্দেশ্যটা কি বলতো? উদ্দেশ্য করলে ভুল হইব। এই মনটার ভিতর একটা লোভ জমা হয়েছে। লোভ? হ, মারে মা বইলা ডাকার লোভ, বাবারে বাবা বইলা ডাকার লোভ। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার বাবা মারে কেন জানি নিজের বাবা মায়ের মতো মনে মা, হয়। শুনেছো এই লোফারটার কথা? শুনেছো আচ্ছা, ও কোথায় ভাগ বসাতে চায়? ওর কত বড় সাহস! এতে সাহসের কি হলো? পৃথিবীর সব সন্তানই মাকে মা বলে ডাকতে পারে। না, অসম্ভব। আমার মাকে কেউ মা বলে ডাকতে পারবে না। আর ওর মতো একটা ফালতু ছেলে আমার মাকে মা বলে ডাকবে আর আমার বাবাকে বাবা বলে ডাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। এই, বেরিয়ে যা। আমার মা ছাড়ো তো। এই, কি করছো বলছি? জায়গা থেকে নষ্ট করে দিয়েছি। উনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার মেয়ে ললিতা। আপনার মেয়ে? স্ট্রেঞ্জ, ভাব তো অবাক লাগছে। আপনার মেয়ে হয়ে কিনা সামান্য একটা রিক্সাওয়ালার সাথে। এসব আপনি কি বলছেন মিস্টার ওয়াসিম? হ্যাঁ, আমি নিজের চোখে উনাকে একটা রিক্সাওয়ালার সাথে আপত্তিকর অবস্থা দেখেছি। Oh, shut up! Just out! বোধহয় আমার চোখে দেখা ভুল ছিল। সরি সরি ম্যাডাম, আসি। What is this? ললিতা! Yes, mom? এসব আমি কি শুনছি? তুমি নাকি সামান্য একটা রিক্সাওয়ালার সাথে প্রকাশ্য দিবালোকে ঢলাঢলি করছো? ঢলাঢলি বলছো কেন মম? আমি রাজুকে ভালোবাসি। আর ইউ ম্যাড ললিতা? তুমি কি সুস্থ আছো? সামান্য একটা রিক্সাওয়ালার সাথে? পেশাটা মানুষের চরিত্রের কোনো সার্টিফিকেট নয়। আমার ভাবতেই অবাক লাগছে, যেই ললিতাকে আমার মতো করে প্রাচুর্যের মধ্যে বড় করেছে, সেই ললিতা কিনা প্রাচুর্যের সীমানার বাইরে গিয়ে গরিবের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে হাত নোংরা করছে। কেন? গরিবরা কি মানুষ না? গরিবের শরীরে কি তোমার আমার মতো লাল রক্ত নেই? মম, তুমি যে গরিবকে ঘৃণা করছো, আমি যদি বলি গরিবের পরিশ্রমী তোমার এই অর্থ প্রাচুর্য গড়ে উঠেছে, আমি যদি বলি তোমার এই প্রাসাদের প্রতিটি ইট গরিব শ্রমিকের ঘাম ঝরানো টাকা দিয়ে কেনা, তাই তুমি গরিবকে তোমার এই প্রাচুর্যে ভরা জীবন থেকে অস্বীকার করবে কি করে? আসলে কি জানো মম, গরিবকে ঘৃণা করা, গরিবকে ছোট করে দেখা তোমাদের মতো ধনীদের জন্য রীতিনীতি হয়ে গেছে। ললিতা! মামিমা, আমি তো বুঝতেই পারছি না ললিতা এসব কি বলছে। আমার তো মনে হয় গরিব ছেলেটা ললিতার মাথা নষ্ট করে দিয়েছে। এখন থেকে সাবধান না হলে ভবিষ্যতে ললিতার পাগলামিটা আরো বেড়ে যাবে। আমার কথাগুলো তোমার কাছে মমের কাছে পাগলামি মনে হবে, কারণ তোমাদের ঘরে জন্ম নেয়া, তোমাদের আদরে বড় হওয়া এই ললিতাকে রাজু নামের গরিব ছেলেটা আমল বদলে দেবে তা তোমরা ভাবতেও পারোনি যে রাজু তোমাদের চেনা জানা ললিতাকে বদলে দেবে। ওই রিক্সাওয়ালা স্টুপিডটা তোমাকে কি বদলে দিয়েছে শুনে? ওই রিক্সাওয়ালা গরিব ছেলেটা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। ইমরান, তুই শুনেছিস ললিতা কি বলছে? আমি মা হয়ে ললিতার সর্বনাশ কি করে ঠেকাবো? আমি জানতে চাই রাজু আমার কি সর্বনাশ করবে। তোর এই আবেগ আর ওর প্রতি তোর বিশ্বাসের সুযোগ নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। আরে এইটাই হলো বয়সের অভিজ্ঞতা। আপনার মাইয়া হয়তো বোঝে নাই, কিন্তু আপনি ঠিকই বুঝছেন। আসমানের চাঁদ ছুঁইতে না পারলেও টাকার বান্ডিল ছোঁয়ার স্বপ্ন আমার অনেক দিনের, আর সেই জন্য আমি দেখেছিস ইমরান, আমি বলেছিলাম না? মামি, তুমি সত্যি অসাধারণ। আয় রাজু, বল ললিতার জীবন থেকে সরে যেতে তুই কত টাকা চাস? কোমরের জোর কত? মানে মানে টাকার পরিমাণটা জিগাই। 5 লাখ। সি 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 10 লাখ। মাছের বাজারে আপনাদের যাতায়াত বেশি, তা পূর্বপুরুষকে জাইলা ছিল না? হাউ ডিয়ার ইউ! হাতটা পকেটে ঢুকায় রাখেন, নইলে এই রিক্সাওয়ালার হাত একবার যদি ওঠে নাক মুখের সুরত বদলায় যাইব। ইমরান, হাত নামিয়ে কথা বল। মামি, যা বলছি শোন। হাতি ফাঁদে পড়লে
চামচিকা ও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার ওই সব অভ্যাস নাই ম্যাডাম। এই ছোট লোক, বল কত টাকায় বিক্রি হবি তুই? আমি বিক্রি হব না, কত টাকায় নিজেদের মাইয়া কিনা নেবেন সেইটা বলেন। কত চাস তুই? দাম দাম একদম 25 লাখ। ইমরান ওই যে। দাঁড়া, ছোট লোকের সাথে তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ব্রিফকেস থেকে টাকা বের করে দে। দে। কি করলেন এটা? টাকারে অপমান করলেন না আমারে? এইখানে কিন্তু বেচা কিনা চলতেছে, টাকা নিয়ে ফাজলামি করলে কিন্তু আমি মাল বেচবো না। না না বাবা, কোনো ফাজলামি নয়। দাঁড়াও, আমি আমি সব তুলে দিচ্ছি। মামি, তুলে দিচ্ছি। মামি, রাজু, টাকা যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখিস, টাকা নেবার পরেও যদি তোকে আমার মেয়ের আশেপাশে দেখি, তাহলে ঢাকা শহরে তোকে সরিয়ে দেবার জন্য ভাড়াটে খুনির অভাব হবে না। আয়। এই যে দাঁড়ান, কিছুক্ষণ আগে কি কইলাম শোনেন নাই? এইখানে বেচা কিনা চলতেছে, খালি তো বেচার পর্ব শেষ করলেন, কেনার পর্বটা সেরা লই। মানে কি আমাদের কেনাকাটা তো শেষ। কি বলতে চাস তুই? আমার কেনার পর্বটা মাত্র শুরু। এই মাত্র 25 লাখ টাকায় আপনার মাইয়ারে আপনি কিনা নিলেন, তার মানে আপনার মাইয়ার দাম মাত্র 25 লাখ। কি ঠিক কই নাই? ঠিক হলে বা কি? বাজারের নিয়ম অনুযায়ী বিক্রি দামের চেয়ে বেশি দাম দিয়া জিনিস কিনা নেওয়া যায়, কি ভুল কইলাম? না। তাইলে যদি কেউ আপনার মাইয়ারে 25 লাখের চেয়ে বেশি দামে কিনতে চায়, 25 লাখের চেয়ে বেশি দেবার যোগ্যতা থাকলে সেই তো আমার মেয়ের যোগ্য পাত্র। তাই নাকি? এই নেন 25 লক্ষ 10 টাকা, আপনার মাইয়ারে আমার কাছে বুঝায় দেন। আরে লন। দেখেছো মম, তোমার ধারণা কত ভুল। রাজু আজ প্রমাণ করে দিয়েছে গরিবরা বিত্তশালী লোকদের মতো লোভী হয় না। সবকিছুকে টাকার দামে বিক্রি করার অভ্যাস তাদের নেই। শুধু 25 লাখ কেন, 25 কোটি টাকা দিয়েও তুমি গরিবের মন কিনতে পারবে না। ললিতা, তুমি বুঝতে পারছো না, ওর টার্গেট 25 লাখ নয়, তোমার বাবার পুরো প্রপার্টি। মিথ্যা কথা, সাথে দলিল থাকলে দেন, আমি তাতে লিখা দেই ললিতার বাপের সম্পত্তির কোনো কিছুই আমার দরকার নাই। আমি শুধু ললিতারই চাই, ললিতারে আমি ভালোবাসি। তোর ভালোবাসা আমি... ইমরান! না মামি, আমি রাজুকে যদি পিঁপড়ার মতো পিষে ফেলতে না পারি তাহলে... তার আর প্রয়োজন নেই ইমরান, আমার সিদ্ধান্ত আমি বদলে ফেলেছি। কি বলছো মামি? হ্যাঁ, ধর। আমার সবকিছুর বিনিময় হলো আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই, আর সেই সুখের কারণে যদি রাজুকে আমার মেয়ের স্বামী বলে আমাকে মেনে নিতে হয়, আমি তাতেই রাজি। মামি,
আর ইউ আউট অফ ইউর মাইন্ড? শাট আপ, আমাকে বলতে দে। ললিতা মা, এবার তুই খুশি? রাজু, পুরনো সব কিছু ভুলে যাও বাবা। তোমার প্রেম, তোমার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। আমি এতদিন সত্যিকারের হীরের টুকরোকে কাজ বলে ভুল করেছিলাম বাবা। তুমি তোমার লোকজনকে নিয়ে আগামী শুক্রবার আমার বাড়িতে এসো। আমার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাবে, আর সেই সাথে বিয়ের দিন তারিখটাও পাকা করে ফেলবো। তার মানে? তার মানে বিয়ে আমি কোনোদিনই হতে দেব না। এই বাড়িতে পা দেবার আগে রাজু আর তার ওই বাড়ি ঢাকা শহরের বুক থেকে মুছে ফেল। কি হচ্ছে এসব? এসব কি হচ্ছে? দেখেছিস? এসব কি হচ্ছে? সাহস, বুলডোজার দিয়ে আমার বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকেছিস? ভাঙছি দেখে কি কষ্ট লাগতেছে না? কষ্ট আমারও লাগছিল। আপনার লোকজন যখন বুলডোজার নিয়ে আমার ঘর ভাঙতে গেছিল তখন কষ্ট আমারও লাগছিল, আর তাই সেই কষ্টটা আপনাদের বুঝাইতে আইছি। ওয়াও! কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। কোটি টাকার বাড়ির সাথে 2000 টাকার ছাপড়ার তুলনা করছিস? আমি তোকে পুলিশে দেব, আমি তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। উল্টা জেলের ভাত খাইবেন আপনি? মুখে মধু আর অন্তরে বিষ দিয়া বিয়ার কথা বইলা আমাদের শেষ করে দেওয়ার জন্য মাস্তান পাঠাইছেন? রাজু এসব কি বলছে? তুমি ওকে মারতে মাস্তান পাঠিয়েছ? বিশ্বাস না হলে সব ভাড়াটিয়া মাস্তানগো জিজ্ঞেস করো। বলছি উনার হয়ে ইমরান আমাদের ভাড়া করেছিল বুলডোজার দিয়ে রাজু আর বাচ্চাদের শেষ করে দিবার জন্য। ছি 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 মম, তুমি এত নিচে নেমে গেছো। নিজের ওয়াদার বরখিলাপ করেছো তুমি। করেছি, বেশ করেছি। ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমার এত আদরের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করতে চায়। আমার স্বামীর গড়ে তোলা এত ধন সম্পদ সব ভোগ করতে চায়। মিছা কথা। টাকা পয়সা দিয়ে মানুষের সম্পর্ক আপনারা কিনতে চান, কিন্তু আমরা না। ওই টাকা পয়সা গরিবের হাতের ময়লা। গরিব এক হাতে কামাই করে আর এক হাতে খরচ করে। এতই যদি বাহাদুরি, তাহলে জানা কোটি কোটি টাকা কামাই করে দেখা। দেখামু, অবশ্যই দেখামু। আপনি কি ভাবছেন আপনার টাকা আছে বইলা আপনি যা ইচ্ছা তাই করবেন আর আমি আঙুল চুষবো? না মিসেস চৌধুরী, এই রাজু আজ কসম খায়া যাইতেছে নিজে টাকা কামাই কইরা বড়লোক হইয়া এই বাড়ি থেকে সে আপনার মায়ারে বিয়া কইরা বউ বানাই নিয়ে যাইবে। শুধু ললিতার মা বইলা আজ মাফ করে দিলাম, নইলে এতক্ষণে ভূমিকম্প হয়ে যাইত। এই বুলডোজার দিয়ে আপনার এই কোটি টাকার বাড়ির সমস্ত ইট ভাঙ্গা চুইরে আমি গুঁড়া করে দিয়ে যাইতাম। আজ বইলা গেলাম, যতদিন আমি আপনাদের মতো বড়লোক হইতে না পারবো ততদিন পর্যন্ত আমি আপনাদের সামনে আসব না। কিন্তু তাই বলে যারে ভালোবাসছি তারে অন্য কোথাও বিয়া দেওয়ার চেষ্টা করেন না, তাইলে এই রিক্সাওয়ালা রাজু আবার আইব, ভাঙ্গা চুইরা সব টস টস করে দিয়া যাইব। চোখ জ্বলতেছে। এখানে কি হচ্ছে দেখতে পেতেছ না? আমরা রান্না করতেছি। তোমরা
তোমরা কেন? তোমার ছেলে? আমার পোলার আর দোষ কি কও? নতুন ব্যবসা খুলছে, সেই ব্যবসার সময় দিব নাকি আমগো সময় দিব? তাই বাধ্য হয়ে আমরাই রান্তাছি। তোমরা রাখবে কেন? আমাকে খবর দিলেই পারতে। খবর দিলেও বা তুমি কি করতা? আমরা ছোট হইলো বড় গো মতন বুঝি। তোমারে খবর দিলেই তো তুমি আইসাই তো আমার পোলার লাগে গুজু গুজু ফুসু ফুসু করতা। তোমার সব ভালোবাসা তো আমার পোলার লেগা, আমাকে লেগা না। কে বলেছে? কে বলেছে তোমাদের আমি ভালোবাসি না? ভালোবাসলে এতক্ষণে কথা না কয়ে রানতে লাগা যাইতা। ও এই কথা। ওঠো ওঠো, আর পাকামো করতে হবে না, অনেক হয়েছে। এইখানে তরকারি কাটা আছে, এখানে মশলা আছে, ভিতরে পাতিলও আছে। ঠিক আছে, তোমাদেরকে আর কিছু বলতে হবে না, আমি দেখছি। তোমরা যাও, বাইরে গিয়ে খেলা করো। আমার সোনার পোলাডার বউ আইসা চুলা আগুন দিছে কি দেয় না, অমনি আইসা হাজির। আই আমার টুসা করে ধরতো, বউ পাগল পোলাডা রে একটু কান্না ময়লা দে। মজা লাগছে? আমি তো খাবার আনছি। কার জন্য খাবার আনছো তা কি বুঝি না? বউ বাড়িতে আইতে না আইতেই তার লেগে একটা দরদ উতলায় উঠছে। বউ? কার বউ? আহারে কিছু বুঝে না তোমার বউ। কোথায়? আরে কি হয়েছে? আরে এমন করতেছো কেন? কি হয়েছে? তালা পোকা। আরে কি হয়েছে? কি হয়েছে? তালা পোকা। কই তালা পোকা? ছিল তো। এই, তোমার ছেলেকে হাসতে মানা করো, নইলে তাহলে কি করবা? একদম মেরে ফেলবো। দাঁড়াও। ওরে বাবা! শেষো, রাজু বড় লোক হয়ে গেছে। ইয়েস মাই ডিয়ার মামি, রাজু এখন তিতাস আইপিএস এর পার্টনার। গত বছরের সবচেয়ে ব্যবসা সফল প্রতিষ্ঠান তাদের। দুদিন পর রাজু শহরের বুকে সমস্ত কোটিপতিদের টেক্কা দেবে। ওই সাপের বাচ্চাকে ফনা তুলে তাড়ানোর সুযোগ দেওয়া যাবে না ইমরান। যদি রাজু ফনা তুলতে পারে তাহলে প্রথম ছবলে কেড়ে নেবে আমার মেয়েকে। হ্যাঁ, আমি তা কোনোদিনই হতে দেব না। তুমি যদি অর্ডার করো মামি, তাহলে ওকে চিরদিনের জন্য শেষ করে দিতে পারি। তাহলে তাই কর ইমরান, আমি চাই না তুই এবার ব্যর্থ হ। হব না মামি, এবার আমি ব্যর্থ হব না। রাজু নামের সাপটাকে এবার আমি আগুনে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেব। এসো। আরে কই নিয়ে যাও আমারে? আরে চলো না, গেলেই তো দেখতে পাবে। ঠিক আছে। হ্যালো রাজু, তুমি কোথায়? একটা বিশেষ কাজে গ্রিন রোড যাচ্ছি। তোমাকে আমার অনেক প্রয়োজন রাজু। 39/2 গ্রিন রোডের এই ফ্ল্যাটে চলে এসো। আমি এক্ষুনি আসছি। এসো, ভেতরে এসো। এসো, দেখো তো এই ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে কিনা। ফ্ল্যাটটা তোমার জন্যই কিনেছি। আল্লাহ রে, পছন্দ মানে কি কও তুমি? একদিন তুমি তোমার সর্বস্ব বিক্রি করে সব টাকা আমার হাতে তুলে দিয়েছিলে। সেই টাকার কারণে আজ আমি ঢাকা শহরে প্রতিষ্ঠিত হতে পেরেছি, হয়েছি কোটিপতি। তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না, আর তাই তোমাকে এই ছোট্ট উপহার দিতে চাই। এই সাজানো ফ্ল্যাটটা আমি তোমার জন্যই কিনেছি। আমার লাগা কিনছো? তুমি সত্য কইতেছো? হ্যাঁ, সত্যি তোমার জন্য। রাজু, সত্যি আজ আমি বুঝছি তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমার কত আপন, কত আপন। রাজু, ছি ছি ছি।
ছি, তুমি তাহলে এই দৃশ্য দেখানোর জন্য আমাকে এই বাড়িতে আসতে বলেছো? এসব কি বলছো তুমি? আমার কথা শোনো। কি শুনবো? একটা খালি বাড়িতে তুমি একটা জলজান্ত মেয়েকে জড়িয়ে ধরে প্রেমের উপাখ্যান শোনাচ্ছ। আমি কি কিছুই বুঝি না? ললিতা প্লিজ। আমার মা ঠিকই বলেছিল তুমি একদিন আমাকে ঠকাবে। আজ তুমি শুধু আমাকে ঠকাওনি, আমার ভালোবাসাকে নিজের হাতে গলা টিপে তুমি খুন করেছো। আজ বুঝতে পেরেছি আমার মা ছিল সঠিক, আসলে আমি ভুল করেছি। ললিতা তুমি কোনো ভুল করনি। করেছিলাম, কিন্তু আজ সব ভুল আমি শুধরে ফেলবো। আজকের পর থেকে তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আমার মন থেকে তোমার নাম আমি চিরতরে মুছে ফেলবো। ললিতা খবরদার, তুমি আর আমার পিছু নেবে না। আর যদি নাও তাহলে আমার মরা মুখ দেখবে। আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি আজ নিঃস্ব হয়ে গেলাম বিজলি। সামান্য ভুলের জন্য ললিতা আমার জীবন থেকে হারিয়ে গেল আমার সব ভালোবাসা, আমার প্রেম, আমার সব। তুমি এখানে কি চাও? আমি আপনার কয়েকটা কথা কইতে আসছি। কি বলবে? ও, আমার ভালোবাসা কেড়ে নিয়েও তুমি শান্ত হওনি, আবার এসেছো নতুন নাটক সাজাতে। অবশ্য তোমাদের মতো বাজারের মেয়েরা নিজের জীবন সাজানোর জন্য পয়সাওয়ালা বড়লোক ছেলেদের পুঁজি করে কখনো তাদের বউ, কখনো রক্ষিতা, কখনো তাদের প্রেমিকা সেজে জীবন পার করে। কিন্তু আমার কাছে কি চাও? টাকা? আপনার কাছে কি আর চামু ম্যাডাম? আপনি যা দিতে পারবেন তার চাইতে অনেক অনেক বেশি ধন দৌলত সোনা দানা রাজু আমারই দিয়া রাখছে। আজ আইসি সেই ঋণ পরিশোধ করতে, আপনার রাজুরে আপনার কাছে ফিরাই দিতে। কারণ রাজু আপনারই ভালোবাসে। থামো, তোমার মতো একটা সস্তা মেয়ের সস্তা ডায়লগ আমি শুনতে চাই না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। জামু ম্যাডাম, জামু, একটু সময় দেন। শুধু আপনার বাড়ি থেকে না, আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমার কারণে রাজুরে আপনি ভুল বুঝেন না। আমার লাইগা রাজু কষ্টে থাকলে তা আমি এই জন্মে কেন পরের জন্মে সহ্য করতে পারুম না। আমি তো আপনার জীবনের পথের কাটা, আমি তো আপনার সমস্ত দুশ্চিন্তার কারণ। তাই তাই আজ আমি সারা জীবনের জন্য আপনার দুশ্চিন্তা দূর করে যাব। নিজের জীবনের বিনিময় হইল আমি আপনার আর রাজুর হাত জোড়া লাগাইয়া যাব। তুমি কি করেছো? তুমি কি করছো? কোথায়? আমার শরীরে রাজুর রক্ত ছিল, এইটুকু অস্তিত্ব আমার জীবনে রাজুর ছিল, তাই জড়াইয়া দিলাম। আপনার রাজু, আপনার, শুধু আপনার ম্যাডাম। মামি জান আপনি বড় মেহেরবান, আমার নাম ইমরান, আপনার সম্পদ করব খান খান। ইমরান, তুই? এসব লোক কারা? মামি, এই লোকজনদের কথা বলছেন? এরা সবাই গুন্ডা, পান্ডা, প্রফেশনাল কিলার। এদের প্রত্যেকের নামে ডজন খানিক মামলা আছে থানায়। সবাই আজে বাজে লোকজন, খুব খারাপ, খুব খারাপ। আসো ভাই, আসো। এসব বাজে লোক নেই আমার বাড়িতে ঢুকেছো কেন? বাজে কাজ করার জন্য তো ইমাম সাহেবকে আনলে হবে না মামি, এই ভদ্রলোকদেরই আনতে হবে। তাই আমি ওদের সাথে করেই নিয়ে এসেছি, বুঝলেন? তাই আজ এই মুহূর্তে আপনাকে এবং আপনার মেয়ে ললিতাকে আমার 27 নম্বর বেগুন বাড়িতে নিয়ে যাব। ওখানে গিয়ে আপনাকে মারধর করব। আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নেব। না 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 না, মন খারাপ করবেন না। আপনার জন্য অবশ্যই একটা সুসংবাদ আছে। আমি আপনার মেয়ে ললিতাকে বিয়ে করে আপনাকে শাশুড়ির মর্যাদা দেব।
সম্পত্তি লিখে নেবে বলে ভাববেন না। আপনাদের কোন রকম অসম্মান হবে। আপনাদেরকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো। হাজার হলেও ললিতা আমার স্ত্রী, আর আপনি আমার শাশুড়ি আম্মা। এই ভাইরা আমার শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে চলো। হ্যালো রাজু, ওরা ললিতার মারে 27 নম্বর বেগুন বাড়িতে লইয়া গেছে। আমাকে মেরে ফেললো, আমি দলিলে সাইন করব না। আরে বাহ, আরে বাহ, মামি হাতি এখন ফাঁদে পড়েছে। সাইন আপনাকে করতেই হবে। কথা কম, ফটাফট সাইন করেন, ফটাফট। না মম, ও সাইন করলেও আমাদের মেরে ফেলবে, না করলেও মেরে ফেলবে। তুমি ভুলেও এই দলিলে সাইন করবে না। শোন, ইমরান, এখনো সময় আছে, তোর মাকে সাইন করতে বল। ইমরান ছেড়ে দে বলছে, ছেড়ে দে। সাইন করতে বল। বাবা রাজু, প্রাচুর্য আর আভিজাত্যের নই, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, মানুষ চিনতে ভুল করেছিলাম। তুমি আসলে সত্যিকারের মানুষ। তাই এই মানুষটার হাতে আমি আমার ললিতাকে তুলে দিলাম বাবা।